জানতে পারবেন সময়, আজকে নয়, আজ শুনে শুনুন শুনুন, আসুন আসুন আসুন। नींबू वाली चाय पेट घटाए, अदरक वाली चाय खराश मिटाए, मसाले वाली चाय इम्यूनिटी बढ़ाए, मलाई वाली चाय हैसियत दिखाए, दुकान की चाय मजा आ जाए, पड़ोसी की चाय व्यवहार बढ़ाए, पुलिसियाँ चाय मुसीबत से बचाए, चाय প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মরশুমে কিন্তু এক কাপ চা মানে জীবনটাই কিন্তু বদলে দেয় বলুন। আর রাজনীতিতে সেই চা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। চায় পে চর্চা বা চায়ের দোকানে আড্ডা, যাই বলুন না কেন, গরম চায়ে চুমুক দিয়ে কারোর হয় জনসংযোগ, আবার কারোর হয় বাক্যালাপ। তা যাই হোক, এই যে চায়ে পে চর্চা বা চায়ের দোকানে গিয়ে আড্ডা, জমি আড্ডা, যাই বলুন না কেন, সবটার পেছনেই কিন্তু এখন রাজনীতি। একটা সময় এই দিলীপ ঘোষ এই নামটা বঙ্গ বিজেপিতে যথেষ্ট একটা শোরগোল তুলে দিয়েছিল। অর্থাৎ দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন, তিনি যেখানে যেখানে যেতেন সেখানেই কোথাও লাঠি, মুগুর বা অন্যান্য নানা এমন শব্দ ব্যবহার করতেন যাতে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যেত। বলতে গেলে এই দিলীপ ঘোষ তার চায়ে পে চর্চার মাধ্যমে জনসংযোগের একটা পথ দেখিয়ে গিয়েছিলেন। আর এখন সেই দিলীপ ঘোষই কোথাও যেন ব্রাত্য। তবে দিলীপ বাবু যে শুধু ব্রাত্য নন তা কিন্তু আজ আরও একবার প্রমাণ করলেন কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যেই বঙ্গ সফরে এসেছেন। আজ তিনি কিন্তু দিলীপ ঘোষকে নিয়েও তার বৈঠক করেছেন। সেখানে রাজ্য সভাপতি, বর্তমান রাজ্য সভাপতি বা বিরোধী দলনেতা ছাড়াও তাদের পাশাপাশি কিন্তু দিলীপবাবুও ছিলেন। সেখানে দেখা যাচ্ছে অমিত শাহের সঙ্গে বৈঠকের জন্য বৈঠকের ডাক পেয়ে তিনি এসেছিলেন। তবে কোথাও যেন দিলীপবাবুর সেই যে একটা বিস্ফোরক ব্যাপার বা একটা দিলীপ ঘোষ মানেই বোমা, সেই ব্যাপারটা কিন্তু আজকে দেখা গেল না। দিলীপবাবুর সুর কোথাও যেন নরম। সামনে 2026-এর নির্বাচন, আর তাতেই কি নতুন করে কোনো ছক সাজাচ্ছে বিজেপি, নতুন করে পাশার গুটি সাজাচ্ছে বিজেপি, এবং বঙ্গ বিজেপিতে কি আবারও দিলীপবাবুকে নতুন করে বরণ করে নেওয়া হবে, নতুন কোনো জায়গা দেওয়া হবে? সে সমস্ত নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। তবে দিলীপবাবু প্রথম দিনেই কিন্তু স্পিকটি নট, তিনি বলছেন আছি, দেখা যাবে, কথা বলতে এসেছি। কি বলছেন দিলীপবাবু প্রথমে দেখাবো আপনাকে। আমি কি বলি আমি শুনেছি, পরে কথা হবে। আচ্ছা, জানতে পারবো না এবারে নির্বাচনে কি ভূমিকা দেখা যাবে, জানতে পারবো, জানতে পারবেন সময়, আজকে নয়, আজ শুনে শুনুন শুনুন, আসুন আসুন আসুন, ক্যামেরা কথা বলি, শুনেছি বলার জন্য নয়।
ওই যে কথায় বলে না, বাবার দেখানো পথেই ছেলেরা চলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। তো বাবার দেখানো পথ বা গুরুর দেখানো পথ বা মালিকের দেখানো পথেই কিন্তু ছেলেরা চলে বা ঘোড়া চলে বা শিষ্য চলে, যাই বলুন না কেন। সামনে 2026-এর নির্বাচন, আর তাতেই কিন্তু এখন তেড়ে পুড়ে শাসক বিরোধী সবাই কিন্তু যার যার মতো প্রচার শুরু করে দিয়েছেন। আমরা দিলীপ ঘোষের বক্তব্য শুনলাম। দিলীপ ঘোষ কলকাতায় আজ অমিত শাহের সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন। যাই হোক, সবটাই রাজ্য রাজনীতির বিষয়। আমরা একটু স্থানীয় স্তরে কথা বলি। 26-এর নির্বাচনের আগে মাটি কিন্তু গরম হতে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। রায়গঞ্জ বিধানসভা যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ বিধানসভা, কারণ একটা সময় এই রায়গঞ্জ যা কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, পরবর্তীতে এই রায়গঞ্জে কিন্তু পদ্ম ফুটেছে এবং তার পরবর্তীকালে 2024-এর উপনির্বাচনে প্রথমবার তৃণমূল কংগ্রেস নিজেদের ঘাস ফুল ফোটাতে পেরেছে। বিধায়ক হয়েছেন প্রথমবার কৃষ্ণ কল্যাণী, তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তবে 2021 ভুললেও চলবে না, 2021-এও কিন্তু বিজেপির প্রথম বিধায়ক, সেটাও কিন্তু কৃষ্ণ কল্যাণী। সব মিলিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিজেপি থেকে তৃণমূলে যাওয়া এবং উপনির্বাচনে জিতে যাওয়া, সব ক্ষেত্রেই একটা ম্যাজিক কিন্তু কাজ করেছে, সেটা কিন্তু বলাই যায়। কি সেই ম্যাজিক? সাধারণ মানুষের ভোট নিতে পেরেছে বিজেপি বা তৃণমূল, তারা যেটা দাবি করেন। কেউ হয়তো উন্নয়নের নিরিখে, কেউ হয়তো প্রতিশোধের কথা বলে মানুষের কাছ থেকে ভোট নিতে পেরেছেন। সামনে 2026 কি করবেন রায়গঞ্জের মানুষ, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেক চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনীতির ভেতরে। আমি সত্যান্বেষী সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু খুঁটিয়ে দেখেছি এবং তদন্ত করেছি। সেই তদন্তের সারমর্ম আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যেই দিলীপ ঘোষের বক্তব্য শোনালাম, দিলীপ ঘোষের ভিজুয়াল দেখালাম। কেন দেখালাম জানেন? রায়গঞ্জেও ইতিমধ্যেই দিলীপ ঘোষের দেখানো পথে, ওই যে প্রথমে বললাম বাবার দেখানো পথে ছেলে বা শিষ্য বা সিপাহীর দেখানো পথে ঘোড়া চলছে। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিতে কোথাও যেন ব্রাত্য, কিন্তু তার দেখানো রাস্তা কিন্তু অনুসরণ করে চলেছেন রায়গঞ্জের বিজেপি নেতারা। তারা বিভিন্ন চায়ের দোকানে যাচ্ছেন, কখনো দুপুরে বা কখনো সন্ধ্যায়। স্বাভাবিকভাবেই সন্ধেবেলায় শীতের দিনে চায়ের দোকানগুলোতে বেশ আড্ডা জমে, আর সেই আড্ডার মুহূর্ত কিন্তু কোনোভাবেই ছাড়তে নারাজ, সেই সুযোগ কিন্তু ছাড়তে চাইছেন না বিজেপির নেতারা। ইতিমধ্যেই বিভিন্ন চায়ের দোকানের ঠেকগুলোতে কিন্তু গিয়ে বসছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, তার অনুগামীরা, এমনকি বর্তমানে বিজেপির যারা দায়িত্বে রয়েছেন উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে, তারাও কিন্তু সেখানে যাচ্ছেন। সেখানে গিয়ে চায়ে চুমুক দিচ্ছেন। ওই যে গানটা যে প্রথমে শুনলেন, লেবু চা বা মালাই চা বা বিভিন্ন ধরনের চা আছে, সেই চায়ে কিন্তু চুমুক দিয়ে তারা জনসংযোগ করছেন। সুতরাং বলাই যায় এই চা কিন্তু বিজেপির রাজনীতির অস্ত্র হয়ে উঠেছে। আপনি আমি বাড়িতে চা খাচ্ছি, দোকানে চা খাচ্ছি, তাতে কী বা আসে যায়? বা কোনো নেতা, সে বিজেপিরই নেতা হোক বা যেই হোক, ডেকে হয়তো আপনাকে ডেকে চা খাইয়ে দিল, তাতে কি আপনার কিছু আসে যায়? হ্যাঁ, অনেকটাই আসে যায়। তারা কিন্তু জনসংযোগের চেষ্টা করছেন। অর্থাৎ আমি আপনি ভালো আছি কি না, ভালো মন্দের এই গল্প, সেটা কিন্তু চায়ের সঙ্গে শেয়ার হয় এবং চায়ের টেবিলে বা চায়ের ঠেকেই সেটা শেয়ার হয়। আদৌ কি এই ভোট বৈতরণী এই চা দিয়ে পার হবে? বা কেনই করছেন এই চায়ের ঠেক বা চায়ে পে চর্চা? যখন দিলীপ ঘোষই বঙ্গ বিজেপিতে প্রাপ্ত, তখন দিলীপ ঘোষের দেখানো পথে কেন হাঁটছেন বিজেপির নেতারা? কি বলছেন বিজেপির বিশ্বজিৎ লাহিড়ী? দেখুন।
উদ্দেশ্য এক প্রকার জনসম্পর্ক। চায়ের দোকানে সাধারণ লোকেরা থাকে, আর সাধারণ মানুষের কাছে আর যাওয়া, তাদের কথাবার্তা অনায়াসে জানা, তাদের অভাব অভিযোগ জানা। আমাদেরও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর চাই পে চর্চার মাধ্যমে জনসংযোগের একটা ব্যবস্থা নিজেরা নিয়েছেন। আর আমাদের উত্তর দিনাজপুর জেলাতে আমরা আমাদের বিভিন্ন কার্যকর্তারা বিভিন্ন স্থানে চাই পে চর্চার মাধ্যমে মানুষের পাশে যাচ্ছেন, মানুষের কাছে থাকছেন, মানুষের কথা শুনছেন। শুনেন, পদে থাকা আর না থাকা সেটা বড় কথা নয়। উনি তো ভারতীয় জনতা পার্টির নেতা, তো দলের বিভিন্ন কার্যক্রমেও উনি থাকেন। তো বিষয় হচ্ছে যে উনি যে কার্যক্রমগুলো করে গেছে বা পার্টির অন্য নেতারাও যে কার্যক্রম করছে, আর সেই পথকে অনুসরণ করা তো আমাদের কর্তব্য। কারণ যে পথের মাধ্যমে মানুষের কাছে অনায়াসে যাওয়া যাবে সেই কাজই আমরা করছি। তাই চাই পে চর্চার মাধ্যমে মানুষকে অভয় বার্তা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। তো শুনলেন তো বিজেপির নেতা বিশ্বজিৎ লাহিড়ী তিনি কি বলছেন। সবটাই কিন্তু জনসংযোগের জন্য, অর্থাৎ চা কিন্তু জনসংযোগের অস্ত্র বা মাধ্যম যাই বলুন, সেটাই কিন্তু বিজেপি নেতারা তারা কিন্তু স্পষ্ট দাবি করছেন। তবে এই যে বিজেপির এভাবে জনসংযোগের চেষ্টা, জনসংযোগের প্রচেষ্টা, এতে কি কোনোভাবে রায়গঞ্জের বিশেষ করে তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল তারা কি পিছিয়ে থাকবে? যখন বিজেপি এভাবে চায় পে চর্চা করছে, চায়ে জনসংযোগ করছে, মোটেও না। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, ইতিমধ্যেই ভেতরে ভেতরে কিন্তু সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। বিজেপি যখন চায় পে চর্চা করছে, তৃণমূলের কাছে কিন্তু অস্ত্র বা হাতিয়ার হচ্ছে উন্নয়ন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গিয়ে উন্নয়নের পাঁচালী অর্থাৎ উন্নয়নের পরিসংখ্যান তিনি জনসমক্ষে তুলে ধরছেন এবং কোথাও কোথাও গিয়ে তিনি ফিতা কেটে নতুন রাস্তার উদ্বোধন করছেন বা নতুন প্রকল্পের কোনো শিলান্যাস করছেন। সবটার পেছনেই কিন্তু জনসংযোগ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, যেখানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি কোনো নতুন প্রকল্পের শিলান্যাস, নতুন রাস্তার উদ্বোধন এ সমস্ত করছেন এবং কাতারে কাতারে মানুষ তারা কিন্তু ভিড় জমাচ্ছেন। যেমনটা দেখলাম যে বিজেপির চায় পে চর্চায় যে চায়ের দোকানগুলোতে, সেখানেও কিন্তু বেশ সাজিয়ে গুছিয়ে মানুষ রয়েছেন, প্রচুর মানুষ রয়েছেন। আবার তৃণমূলের এই উন্নয়নের যে ধারাবাহিকতা, সেখানে যে বৈঠক বিধায়কের, সেখানেও কিন্তু বিভিন্ন মিটিং মিছিলেও কিন্তু প্রচুর লোক দেখা যাচ্ছে। তার মানে যে প্রথমে বললাম, একসময় কংগ্রেসের ঘাঁটি এই রায়গঞ্জ, যা পরবর্তীতে পদ্ম শিবিরের হাতে চলে গিয়েছিল এবং পদ্ম শিবির থেকে পুনরায় ঘাসফুল শিবিরের হাতে চলে এসেছে। এখন দুই ফুলের কিন্তু লড়াই চলছে রায়গঞ্জে, তা কিন্তু বলাই যায়। এই ক্ষেত্রে যখন বিজেপির বিশ্বজিৎ বাবুরা তারা চায়ে ভরসা রাখছেন, চাকে অস্ত্র করছেন, তখন তৃণমূল কংগ্রেস কি বলছে দেখুন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বলছেন। আজকে দেখুন, আমি এই যে বিজেপি বলুন, সিপিএম কংগ্রেস বলুন, এরা তো সারা বছর মানুষকে পরিষেবা দেয় না। ভোটের যখন ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে। মানুষ এদের বুঝে গেছে, মানুষ এদের থেকে সরে গেছে। আপনি দেখুন ওদের চায়ের চর্চা, হ্যাঁ, ওরা নিজেরাই চর্চা করছে, ওই চর্চায় কেউ কর্ণপাতও করছে না, কেউ কথাও শুনছে না। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে ভিড়টাই জবাব দিয়ে দিচ্ছে চা চক্র কাকে বলে, চাই চর্চা কাকে বলে। আজকের আপনারা প্রমাণ দেখলেন। এই যে শাসক বিরোধী তরজা, অর্থাৎ দুই ফুলের মধ্যে যে তরজা, তা কিন্তু স্পষ্ট। একদিকে যখন চায়ের দোকানে বসে জনসংযোগ করছেন বিজেপির নেতারা, অন্যদিকে কিন্তু উন্নয়নের পাঁচালী নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের নেতারা। সবটা মিলিয়ে কোথাও একটু মনে হচ্ছে না যে উন্নয়ন বনাম এই চায়ের রাজনীতি কোথাও কি গিয়ে একটা ধাক্কা খাবে, মুখোমুখি সংঘর্ষ হবে? আর যদি সেই মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে আখেরে লাভবান কে হবে বা ক্ষতিই বা কার হবে? সবটা কিন্তু জনগণ দেখছেন আর বুঝছেন।
অন্যদিকে আর কারা দেখছেন বলুন তো? সিপিএম কংগ্রেস, যাদের কথা বারবার তৃণমূল হোক বা বিজেপি, এই দুই প্রধান রাজনৈতিক দল বলা যায়, যারা বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল রয়েছে বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু বারবারই সিপিএম কংগ্রেসকে বিশেষ একটা জায়গা দিতে নারাজ। তারা কিন্তু বলে কেউ সিপিএম হয়তো বা কংগ্রেস তারা হয়তো ক্যালেন্ডারে চলে গেছে, কেউ হয়তো তাদেরকে আতস কাজ দিয়ে খুঁজতে হয়, এই ধরনের নানা বক্তব্য কিন্তু শাসক বিরোধী, বিশেষ করে প্রধান বিরোধী তাদের নেতারা বলে থাকেন। যখন আপনি আমি এটা ভাবছি যে তাহলে রায়গঞ্জে দুই ফুলেরই লড়াই হবে, সেই সময় কিন্তু বেশ জটিলভাবে এবং বেশ সতর্কভাবে কিন্তু বক্তব্য দিচ্ছেন সিপিএম এবং কংগ্রেসের নেতারা, এবং তাদের টার্গেট কিন্তু পুরোটাই উন্নয়নের দিকে নয়, তাদের তীর কিন্তু গিয়ে বিচ্ছে গেরুয়া শিবিরের ওই চায়ে পে চর্চার দিকেই। দেখুন, দেখাবো পরপর বিজেপি এবং তারপর সিপিএম, কংগ্রেস এবং সবশেষে তৃণমূল কংগ্রেস কি বলছে দেখুন। বিধানসভা ভোট তো আছে, আর এই চাইপে চর্চা তো আমাদের নতুন করে হচ্ছে না, মানে প্রতিনিয়ত হচ্ছে। এখন সামনে তো নির্বাচন, আমরা নির্বাচন দেখে তো করি না। একটা রাজনৈতিক দল তাদের কি নিজস্ব কর্মসূচি সেটা তারা ঠিক করবে, সে বিষয়ে আমাদের মন্তব্য করার ব্যাপার নেই। তবে যখন এসআইআর চলছে, যখন মানুষ আতঙ্কিত যে তাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না, আমরা সে সময় চায় পে চর্চা না, আমরা তখন বুথে বুথে গিয়ে বিএল এর কাজ করছি, মানুষের পাশে থাকবার চেষ্টা করছি। জনসংযোগ করার জন্য আমাকে চা খেতে যেতে হবে চায়ের দোকানে, এটা কোনো কাজ না। চায় পে চর্চা করে কি কোনো শিক্ষিত বেকার যুবকের কোনো উন্নতি হয়েছে? চায় পে চর্চা করে কোনো কৃষকের কি কোনো উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে? সাধারণ মানুষ কি চায় পে চর্চার দ্বারা কোনো উপকৃত হবে? ফালতু স্টানবাজি পলিটিক্স। ভোট যত আগায় আসবে এই স্টানবাজি পলিটিক্স গুলো আরো দেখতে পারবেন, এখানে কোনো গুরুত্ব নেই মানুষের কাছে। আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছি, আমরা প্রত্যেক বছর প্রত্যেক দিন মানুষের সাথে জনসংযোগ রেখে আমরা কাজ করি। আমাদের জন্য 25ও 25, 26ও 26, 27ও 27 আমরা যেটা রাজনৈতিক কর্মসূচি আছে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আজকে দেখুন, আমি এই যে বিজেপি বলুন, সিপিএম কংগ্রেস বলুন, এরা তো সারা বছর মানুষকে পরিষেবা দেয় না। ভোটের যখন ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে। মানুষ এদের বুঝে গেছে, মানুষ এদের থেকে সরে গেছে। আপনি দেখুন ওদের চায়ের চর্চা, হ্যাঁ, ওরা নিজেরাই চর্চা করছে, ওই চর্চায় কেউ কর্ণপাতও করছে না, কেউ কথাও শুনছে না। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে ভিড়টাই জবাব দিয়ে দিচ্ছে, চা চক্র কাকে বলে, চাই চর্চা কাকে বলে, আজকের আপনারা প্রমাণ দেখলেন। দেখুন, পুরনো বছর শেষ, নতুন বছর চলে এসেছে। আর এই যে বিগত বছরগুলোতে অনেক রাজনীতিবিদ, অনেকেই যাদের মতো কথা বলেছেন, যারা অনেক পরিবর্তন হয়েছে, সেরকম কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে, সামাজিক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, রাজনীতির পরিবর্তন হয়েছে। দিলীপ ঘোষ তার পদ হারিয়েছেন, অর্থাৎ হারিয়েছেন বললে ভুল বলা হবে, তাকে পরিবর্তন করে অন্য কাউকে রাজ্য সভাপতি করা হয়েছে। এবং তারপর সুকান্ত মজুমদারের পরবর্তীতে আবার কিন্তু দিলীপ ঘোষের নাম গুঞ্জন শোনা যাচ্ছিল। বর্তমানে শ্রমিক ভট্টাচার্য দায়িত্বে রয়েছেন, কিন্তু ধীরে 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 বঙ্গ বিজেপিতে সেই দিলীপ ঘোষ যেন উধাও হয়ে গিয়েছিলেন। আজ আবার হঠাৎ করে তার উদয় হলো। তবে রায়গঞ্জের বিজেপির নেতারা তারা যে কোনোভাবেই দিলীপ ঘোষকে ভোলেননি, তা কিন্তু বললে ভুল বলা হবে কি? হয়তো কিছুটা ভুল বলা হবে, কারণ দিলীপ ঘোষকে তারা মনের ভেতরে কোথাও চাপা দিয়ে রাখলেও দিলীপ ঘোষের দেখানো পথই কিন্তু তারা অনুসরণ করছেন। এখন এই চায়ের রাজনীতি বনাম উন্নয়নের রাজনীতি, যা নিয়ে কিন্তু রায়গঞ্জ বিধানসভার রাজনৈতিক মহলে শোরগোল করে গিয়েছে। কেউ ছুটছেন চায়ের দোকানে, কেউ ছুটছেন উন্নয়নের পাঁচালি নিয়ে। তাতে কি আখেরে চিড়ে ভিজবে? সাধারণ মানুষ কি চা খেয়ে ভোট দেবেন, না উন্নয়নের খতিয়ান দেখে ভোট দেবেন? সেটা নিশ্চয়ই সময়ই বলবে। তবে রাজ্যের যে উন্নয়ন, যেই সমস্ত উন্নয়নের কর্মকাণ্ডগুলো হয়েছে, সেগুলো যদি সঠিকভাবে
মানুষের সামনে তুলে ধরা যায়, তাহলে হয়তো মানুষ সেটা নিয়েও ভাববেন। আবার অন্যদিকে যদি অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল তারা যদি তাদের কোনো উন্নয়নের খতিয়ান মানুষের সামনে তুলে ধরতে পারেন, তাতে যদি বোঝাতে মানুষকে সফল হতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু পাল্লা তাদের দিকে ভারী হতে পারে। এখন এই চায়ের রাজনীতি না উন্নয়নের রাজনীতি, কোনটা বেশি সফল হয়, কার ঝুলিতে আখেরে ভোট যায়, সেটা না হয় সময়ের হাতেই তোলা থাক। আজ সময় খুব কম, তাই বিদায় নিতে হচ্ছে। পরবর্তীতে সত্যান্বেষীর আরও একটি অন্তর্তদন্তের পর্ব নিয়ে আসছি আপনাদের সামনে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। জানতে পারবেন সময়, আজকে নয়, আজ শুনেছি। শুনুন শুনুন, আসুন আসুন আসুন। नींबू वाली चाय पेट घटाए, अदरक वाली चाय खराश मिटाए, मसाले वाली चाय इम्यूनिटी बढ़ाए, मलाई वाली चाय हैसियत दिखाए, दुकान की चाय मजा आ जाए, पड़ोसी की चाय व्यवहार बढ़ाए, पुलिसियां चाय मुसीबत से बचाए, चाय एक चाय एक चाय एक चाय एक चाय चाय एक चाय एक चाय एक चाय चाय एक चाय। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়,
রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।